বাণিজ্য নিয়ে বহু মাস ধরে অস্থিরতা চলছে ভারত আর আমেরিকার মধ্যে, আর এবার তার জ্বর খানিকটা কাটলো। কিন্তু কিভাবে? তবে কি ভারত এবং আমেরিকার সম্পর্কে নতুন মোড় এলো? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ফোনালাপ কিন্তু তেমনটাই বলছে, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো বড় ভূ রাজনৈতিক চাল? ঠিক কি আলোচনা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপের মধ্যে? এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। ইতিমধ্যে নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে সে কথাও জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে, যাতে তাদের মধ্যেকার সম্পর্ক আরও উন্নত হবে। পাশাপাশি আন্তর্জাতিক উন্নতিতেও অগ্রসর হবে তারা। আমেরিকা আর ভারত একসাথে মিলে বিশ্বের সুখ শান্তি বজায় রাখবে এবং এক কথায় এই আলোচনার মূল লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির গতি বজায় রাখা। মজার বিষয় হলো, এই ফোনালাপের ঠিক আগেই মার্কিন উপবাণিজ্য প্রতিনিধি দল ভারত সফর করে গেছেন, যা এই চুক্তির পথকে আরো মসৃণ করেছে। তবে মূল ঘটনাটি শুধু বাণিজ্য নিয়ে নয়, দুই নেতার গুরুত্বপূর্ণ প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য দুই দেশ একসাথে কাজ করবে। কিন্তু যখন মূল আলোচনা বাণিজ্য চুক্তি নিয়ে, তখন কেন প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে এত জোর দেওয়া হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। আসলে এই চুক্তিকে কেবল আমদানি রপ্তানির হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এর নেপথ্যে কাজ করছে চীনকে শায়েস্তা করার ব্যবস্থা। ভূ রাজনৈতিকভাবে এশিয়ার চীনের বাড়তে থাকা প্রভাবকে নিয়ন্ত্রণে আনার জন্য ভারতের চেয়ে ভালো কৌশলগত অংশীদার আমেরিকার আর কেউ নেই। ভারত হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভারসাম্যের চাবিকাঠি। ট্রাম্প এবং মোদী যে কম্প্যাক্ট নিয়ে আলোচনা করছেন, শুধুমাত্র সেটা কিন্তু অর্থনৈতিক নয়, এটি একটি সামরিক কৌশলগত জোট তৈরি করার প্রক্রিয়া। তাহলে এই কৌশলগত চাপের মধ্যে নয়াদিল্লি তাদের নিজেদের জাতীয় স্বার্থকে কিভাবে রক্ষা করছে? এখানে ভারতের অবস্থানই বা কি? দেখুন, ভারতের বাণিজ্য মন্ত্রী এবং বিদেশ মন্ত্রী উভয়ই বারবার পরিষ্কার করেছেন যে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তবেই এই চুক্তি হবে। অর্থাৎ ভারত সহজে মার্কিন পণ্যের জন্য নিজেদের বাজার খুলে দিতে চায় না, কারণ তাদের লক্ষ্য হলো কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং মধ্যবিত্ত শ্রেণীর কল্যাণ রক্ষা করা। নয়াদিল্লির অত্যন্ত সতর্কতার সাথে বাণিজ্য এবং ভূ রাজনৈতিক চাহিদার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করছে। তারা শক্তিশালী সামরিক সম্পর্ক চায়, কিন্তু একই সাথে তাদের বিশাল আভ্যন্তরীণ বাজারে কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তবে এই টানাপোড়েনের চূড়ান্ত ফল কি হবে এবং ঠিক কবে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে? যেমনটা জানা যাচ্ছে, ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বলছেন, এই গুরুত্বপূর্ণ চুক্তিটি অর্থ বছরের শেষের দিকে স্বাক্ষরিত হবে। আর এর ভূ রাজনৈতিক তাৎপর্য হলো, এই চুক্তি স্বাক্ষরিত হলে তা শুধুমাত্র অর্থনৈতিক জয় হবে না, এটি বিশ্বমঞ্চে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে মজবুত করবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা আনার একটি কৌশলগত জয় হিসাবে চিহ্নিত করবে। আর মোদি ট্রাম্পের ফোনালাপ সেটাই প্রমাণ করে। ভারত মার্কিন সম্পর্ক এখন বাণিজ্য ছাড়িয়ে কৌশলগত সম্পর্কের এক নতুন দিগন্তে পৌঁছেছে। আবার দিন কয়েক আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসেছিল এবং একগুচ্ছ চুক্তিও করে গেছে ভারতের সঙ্গে। আর ঠিক তারই কয়েকদিন পরেই ট্রাম্পের সুর নরম হয়ে গেল। কিন্তু এটা কিসের ইঙ্গিত? নাকি অন্য চাল চালতে চাইছে আমেরিকা? আমেরিকা কি তাহলে ভুল বুঝতে পেরেছে, তাই হয়তো আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চাইছে? আজকের ভিডিও এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট করে। আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।